বর্তমান সময়ে দেশের সর্বাধিক আলোচিত বিষয় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি এবং ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড। এমন দুটি চলমান ইস্যু নিয়েই মিড টার্মের প্রশ্নে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স পরীক্ষায়। মাস্টার্সের থিওরিজ অব সোশ্যাল চেঞ্জ বা সমাজ পরিবর্তন তত্ত্ব বিষয়ের এমন প্রশ্নপত্র এখন নেটিজেনদের আলোচনায়। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্নাতকোত্তর প্রথম সেমিস্টারের ৫০২ নম্বর কোর্সের প্রথম ও দ্বিতীয় মিড টার্ম পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোর্সটির শিক্ষক অধ্যাপক ডক্টর এআই মাহবুব উদ্দিন আহমেদ। প্রশ্নপত্রে দেখা গেছে প্রথম প্রশ্নটি করা হয়েছে এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ড নিয়ে। সেখানে এনটিভির খবরকে সূত্র হিসেবে ব্যবহার করে হানি ট্র্যাপে বাংলাদেশি এমপি ৫ কোটি টাকার চুক্তিতে হত্যা শিরোনামে খবরের কিছু অংশ তুলে নিয়ে তা বিশ্লেষণ করতে বলা হয়। বাংলাদেশের সামাজিক পরিবর্তনে যে ধারা কার্ল মার্কস, ফ্রয়েড, মার্কুজ ও হার্ভের তথ্যের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়। ২ নম্বর প্রশ্নে সময় টিভির একটি সংবাদের বরাতে বেনজিরের দুর্নীতি, সরকারের দৃষ্টিভঙ্গি ও দুর্নীতি দমন কমিশনের সক্রিয় হবে কি শিরোনামে বাংলাদেশের পুঁজিবাদী প্রক্রিয়া নিয়ে মার্কস ও হার্ভের থিওরি অনুযায়ী বিশ্লেষণ করতে বলা হয়েছে। এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা জানান, পরীক্ষার প্রশ্নগুলো কোর্সের সাথে সাদৃশ্যপূর্ণ। কার্ল মার্কস সহ বিভিন্ন মনীষীর উক্তির সাথে সামঞ্জস্য রেখে এ প্রশ্ন করা হয়েছে। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাহিবুর রহমান শোয়েব নামের এক শিক্ষক প্রশ্নপত্রের ছবি তুলে ফেসবুকে শেয়ার করে লিখেছেন, এরকম একটা প্রশ্ন করার সাহস থাকা দরকার। দুষ্টু রাজনীতি, নিজে বিপদে পড়ার ভয়, সমালোচিত হওয়ার ভয়, নিজের অপারগতা ইত্যাদি ইত্যাদি কারণেও করা যায় না। মুফজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24।